রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা গণিত বইয়ের ষোড়শ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটি তোমাদের অনুশীলনী 16.1-এর পরিমিতি পাঠটি। এই পরিমিতি পাঠের উপরে আমরা আলোচনা করব এবং এই পাঠ থেকে আমরা কয়েকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে পাঠটি শুনবে এবং এই পাঠটি তোমরা বাসায় গিয়ে বারবার অনুশীলন করবে। পাঠ শুরু করার পূর্বে আমরা কয়েকটি জ্যামিতিক বিষয় নিয়ে আলোচনা করব। বোর্ডে লক্ষ্য করো, তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এটি একটি ত্রিভুজ। হ্যাঁ, এটি কোন ধরনের ত্রিভুজ? এটি হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। এগুলো আমরা পূর্ববর্তী শ্রেণীতে আমরা পড়ে আসছি। আমরা এখন এগুলো একটু আলোচনা করলে আমাদের এই পাঠটি গ্রহণ করতে সুবিধা হবে। দেখো, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ABC একটি সমবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ AB বাহু, AC বাহু এবং BC বাহু এরা পরস্পর সমান। আমরা আরেকটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো তো, এটি কোন ধরনের ত্রিভুজ? এটি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের পূর্বের ত্রিভুজটি ছিল সমবাহু ত্রিভুজ, আর এটি হলো সমকোণী ত্রিভুজ। তাহলে একটি আমরা বাহু থেকে পেয়েছি আর এটি হলো কোণ থেকে পেয়েছি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, ঠিক ধরেছ, সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকবে, এটিকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে চিত্রে আমাদের এই ত্রিভুজটির নাম কি? ABC, একটি ABC সমকোণী ত্রিভুজ। এরপর আমরা আর একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি হলো বিষমবাহু ত্রিভুজ। এটি হলো বিষমবাহু ত্রিভুজ। কেন এটি বিষমবাহু ত্রিভুজ? বিষম শব্দের অর্থ হলো অমিল, অর্থাৎ কারোর সাথে কারো মিল থাকবে না। এখানে যে AB, AC এবং BC বাহু রয়েছে, অর্থাৎ এরা পরস্পর অসমান, একটির সাথে আরেকটির মিল নেই। এই জন্য এটির নাম বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, তাহলে চিত্রে আমরা একটি ABC নামক একটি বিষমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, B বিন্দুতে কিন্তু আমরা একটি বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি। এটি কিসের চিহ্ন? হ্যাঁ, এটির সাথে তোমরা নবম শ্রেণীতে পরিচিত হয়েছে। এটি হলো টিটা কোণের চিহ্ন, অর্থাৎ সূক্ষ্ম কোণ। টিটা কোণকে আমরা সূক্ষ্ম কোণ হিসেবে গণ্য করি। অর্থাৎ যে কোণের পরিমাপ এক সমকোণ অপেক্ষা ছোট হবে, এটিকে আমরা সূক্ষ্ম কোণ বলে থাকি এবং ত্রিকোণমিতিতে এটিকে টিটা কোণ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছো আমাদের আজকের পাঠ হলো কি? পরিমিতি। তাহলে এই পরিমিতি সম্পর্কে আমরা যদি একটু জেনে নিই। আমরা জানি মিতি শব্দের অর্থ, হ্যাঁ ঠিক বলেছ, মিতি শব্দের অর্থ পরিমাপ। মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। আর পরিমিতি শব্দের অর্থটি কি দাঁড়ায়? অর্থাৎ পরিমাপকৃত রাশি। পরিমাপকৃত রাশি বলতে আমরা বুঝে পরিমিতিকে
বুঝে থাকি। তাহলে এই পাঠটি থেকে আমরা অর্থাৎ আমাদের দৈনন্দিন এবং বাস্তব জীবনে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান আমরা করতে পারব। আমরা বিভিন্ন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। দেখো বন্ধুরা, তাহলে আমরা এই পাঠ শেষে আর কি আমরা জানতে পারব। এই পাঠ শেষে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের গাণিতিক সূত্র আমরা বলতে পারব এবং এই পাঠ থেকে আমরা অর্জিত জ্ঞান দ্বারা ত্রিভুজের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। বোর্ডে তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে কি বাহুবেদে এবং কোণবেদে ত্রিভুজের প্রকারভেদ, যেগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়ে আসছো। আমরা এখন একটু আলোচনা করে নিব মনে রাখার জন্য, কারণ এই ত্রিভুজ সংক্রান্ত আমরা যে কাজটি এখন করব সেটি হলো ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাই বন্ধুরা, আমরা প্রথমে এই ত্রিভুজগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো আমরা জানি ত্রিভুজের এখানে দুইটি প্রকারভেদ, একটি হলো বাহুবেদে আর একটি হলো কোণবেদে। তাহলে বাহুবেদের ত্রিভুজ কত প্রকার? ঠিক বলেছ, বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার। কি এগুলো? প্রথমটি হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ এটি আমরা একটু আগে জেনেছি, যে ত্রিভুজের 3টি বাহু সমান, এটিকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু তোমরা শব্দের মধ্যে বুঝে ফেলেছ যে সমদ্বিবাহু, অর্থাৎ যেটি 2টি বাহু সমান থাকবে এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 2টি বাহু সমান থাকলে এটিকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ এটিও আমরা পূর্বে জেনেছি, অর্থাৎ এটা পরস্পর অসমান বাহু, একটির সাথে আরেকটির কোনো মিল থাকবে না, তাহলে এগুলোকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। আবার কোণবেদও কিন্তু ত্রিভুজ 3 প্রকার। কোণবেদও এটি 3 প্রকার। কি এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, একটি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, একটি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমরা তাহলে ত্রিভুজের প্রকারভেদগুলো আমরা আরেকটু পড়ে নিই। তাহলে বাহুবেদের ত্রিভুজ হলো 3 প্রকার। বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার। তাহলে একে সমবাহু ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার কোণবেদও ত্রিভুজ 3 প্রকার, যথা 1 নম্বরে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর অপরটি হলো স্থূলকোণী ত্রিভুজ। এবার আসো আমরা এই সংক্রান্ত আমরা সূত্রগুলো একটু জেনে নিই। এই যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এবং বা বিভিন্ন ত্রিভুজ সংক্রান্ত আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো আমরা একটু জেনে নিই। তাহলে এখানে দেখো বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্য বি হলে ক্ষেত্রফল সমান কি হবে? b/4 √4a² b² বর্গ একক। আবার দেখো b/4 √4a² b² বর্গ একক। তাহলে নিশ্চয়ই এটি তোমরা মনে রাখতে পারবে। এটি দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আরেকটি সূত্র আমরা দেখতে পাচ্ছি, দেখো সেটি হলো বাহু দৈর্ঘ্য যথাক্রমে, বাহু দৈর্ঘ্য বলতে এখানে ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি হলে ও পরিসীমার অর্ধেক এস হলে, তাহলে প্রথমে আমরা পরিসীমার অর্ধেক
এস সম্পর্কে একটু জেনে নিব। তাহলে পরিসীমার, তাহলে এটি তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেখানে আমরা পরিসীমার অর্ধেক পাব। তাহলে অর্থাৎ পরিসীমার অর্ধেককে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য, বি বাহুর দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পরিসীমার অর্ধেক অর্থাৎ এস এর মানটি পেয়ে যাব। এরপর দেখো ক্ষেত্রফলের সূত্রটি আমরা দেখি। তাহলে ক্ষেত্রফলের সূত্রটি এখানে কি দাঁড়াচ্ছে, এরকম যদি একটি ত্রিভুজ আমাদের দেওয়া থাকে এ বি এবং সি বাহু বিশিষ্ট একটি, তাহলে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে এই সূত্রটি ব্যবহার করব। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। আবার দেখো বন্ধুরা সূত্রটি, রুট ওভার এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তাহলে আমরা দুইটি সূত্র আমরা এখানে পেলাম। সূত্রগুলা দেখে তোমরা আরেকটু বলো দেখি। হ্যাঁ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো b/4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। আর যদি কোনো ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা সূত্রটি এইভাবে প্রয়োগ করব। প্রথমে এটির পরিসীমা অর্থাৎ এস আমরা বের করব, 3টি বাহুর দৈর্ঘ্যকে যোগ করব এবং যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এস পাবো। তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি ব্যবহার করব। সেটি হলো কি, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এখন আমরা চলো তাহলে এই সংক্রান্ত কয়েকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এটি কীভাবে সমাধান করব দেখো। পাশের চিত্রটি তোমরা লক্ষ্য করো। এই চিত্রের মধ্যে কি দেওয়া আছে দেখো। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এবি এবং এসি বাহু পরস্পর সমান, এবি এবং এসি বাহু পরস্পর সমান। তাহলে এসি বাহু এবং এবি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে এটি কোন ধরনের ত্রিভুজ হবে? হ্যাঁ, ঠিক ধরেছো, এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আর ভূমির সাথে যেটি আছে অর্থাৎ বিসি বাহু, দেখো তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য কত, 60 সেন্টিমিটার, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্যটি এখানে দেওয়া আছে 60 সেন্টিমিটার। এটিকে আমরা এক্স চলকের মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে দেখো আমরা কোনটির সমাধান শুরু করি। মনে করো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, তাহলে ভূমিকে আমরা তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু কত, 60 সেন্টিমিটার, এটি প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটি এখানে আমরা এক্স ধরেছি, কিন্তু এক্সকে আমরা যদি এখানে বি মনে করি তাহলে এখানে কী হবে, বি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহু দৈর্ঘ্য হলো এখানে এ, অর্থাৎ সমান সমান বাহু দৈর্ঘ্য বলতে এবি বাহু এবং এসি বাহু, এবি বাহু এবং এসি বাহু। তাহলে এই দুইটি বাহু সমান, তাহলে সমান সমান বাহু দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করেছি। তাহলে দেখো এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি,
b/4 ইন্টু 4a² মাইনাস b²। আবার দেখো b/4 ইন্টু √4a² মাইনাস b²। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের বি এর মান কত 60, অর্থাৎ ভূমির মান বিসি এর মান আমাদের কত দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 60 বসালাম। আর এখানে আমাদের আমরা 4² বসে গেল √4² মাইনাস b²। বি এর মান যেহেতু 60, তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম 60 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200। এখন দেখো 60কে 4 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? ঠিক বলেছ, 15। তাহলে এখানে কত পাবো আমরা? 15 ইন্টু √4² মাইনাস উপরে দেখো 60 হোল স্কোয়ার। তাহলে 60 হোল স্কোয়ার অর্থাৎ এটিকে যদি বর্গ করি আমরা, তাহলে এটি হবে 636, 2 শূন্য বসবে। তাহলে কত 3600 ইজ ইকুয়াল টু 1200। তাহলে বন্ধুরা এখন দেখো আমরা উভয়পক্ষকে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, 15 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি পাবো আমরা? তাহলে এখানে 15 উঠে যাবে। তাহলে আর থাকবে এখানে √4a² মাইনাস 3600 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা যদি 1200কে 15 দ্বারা ভাগ করে কত পাবো? 80। আমরা এখানে পাবো যে 80। তাহলে 8 15 120 আর 0 0 বসে গেল। তাহলে আমরা এখানে কত পেলাম? √4a² মাইনাস 3600 ইজ ইকুয়াল টু 80। এখন দেখি আমরা এর পরের অংশটি একটু দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি √, আমাদের পূর্ববর্তী পৃষ্ঠা থেকে এখানে এসেছে এটি √4a² মাইনাস 3600 ইজ ইকুয়াল টু 80। আমরা এটি পূর্ববর্তী পৃষ্ঠাতে পেয়েছি। এখন দেখো আমরা যদি এটিকে উভয় পক্ষে বর্গ করি তাহলে কি পাবো? তাহলে এখানে আমরা পাবো 4a² মাইনাস 3600 ইজ ইকুয়াল টু, দেখো 80 বর্গ করলে হবে 8 8 64 আর 2 শূন্য, 1 শূন্যের জন্য 2 শূন্য বসবে, অর্থাৎ 6400। তাহলে আমরা এখানে পেলাম 4a² মাইনাস 3600 ইজ ইকুয়াল টু 6400। এখন দেখো আমরা যদি সংখ্যাগুলোকে আমরা পক্ষান্তর করে নিই, 4a² ইজ ইকুয়াল টু 6400 প্লাস 3600, তাহলে কত হয় বন্ধুরা? ঠিক বলেছ। তাহলে 4a² সমান আমরা পাবো এখানে 10,000। তাহলে a² এর মান কত দাঁড়াচ্ছে? 2500। আর এর মান কত দাঁড়াবে? তাহলে a² যদি আমরা বর্গমূল করি, তাহলে a আর 2500কে যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে পাবো আমরা 50। তাহলে 2500কে যদি বর্গমূল করা হয়, তাহলে এখানে পাওয়া যাবে 50। দেখো তাহলে সুতরাং ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার, যেটি আমাদের চিত্রে আমরা দেখেছিলাম। আমাদের সমান সমান দুইটি বাহুকে আমরা এ দ্বারা চিহ্নিত করেছিলাম। তাহলে আমরা এখন এর মান কত পেলাম? 50। তাহলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটি হবে 50 সেন্টিমিটার। এখন বন্ধুরা আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? উপরের প্রান্ত 4 মিটার নিচে চলে আসবে। পাশে তোমরা চিত্রটি লক্ষ্য করো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই হলো আমাদের দেয়াল, অর্থাৎ AB। এটা মনে করো এটা দেয়ালের সাথে মইটি বাঁধানো আছে, একেবারে সোজা খাড়াভাবে আছে, অর্থাৎ মইটি হলো আমাদের AB। অর্থাৎ
দেয়ালের সাথে এটা যেহেতু খাড়াভাবে আছে, তাহলে দেয়াল এবং মই একসাথে আছে। তাহলে আমরা এই দেয়ালটিকে, এই বাহুকে আমরা এবি বাহু ধরলাম এবং মইও এখানে কিন্তু এবি হিসাবে ধরা হবে। এখন দেখো, এটি খাড়া ছিল এবি বরাবর, দেয়ালের এবি বাহু বরাবর, কিন্তু এটি এই বি অবস্থান থেকে এটি সরে গিয়ে সি অবস্থানে সরে আসলো। তখন কি হলো, উপরের প্রান্তটা এখানে নেমে গেল। কতটুকু নামলো? 4 মিটার নেমে গেল। তাহলে এখন দেখো, তাহলে এই প্রশ্নটির আমরা সমাধান কীভাবে করবো দেখো তোমরা। মনে করো এবি দেয়ালের সাথে, তাহলে দেয়ালটি হলো এবি দেয়ালের সাথে 20 মিটার লম্বা একটি মই দাঁড় করানো আছে। তাহলে এবি সমান 20 মিটার, অর্থাৎ দেয়াল এবং মইয়ের উচ্চতা এক সমান। ধরো মইটির গোড়া দেয়াল হতে এই যে x মিটার দূরে, আমরা এটিকে x চলকের মাধ্যমে প্রকাশ করেছি, x মিটার দূরে এটি সরে আসছে, অর্থাৎ সি বিন্দুতে চলে আসছে। তাহলে এখানে দেখো তোমরা চিত্রে দেখো, তাহলে বিসি সমান কি হবে? x মিটার। বিসি সমান হবে x মিটার, আর উপরে এডি হবে এটি 4 মিটার। তাহলে এই যে বিডি এর মান কত হবে? ঠিক বলেছো। তাহলে বিডি এর মান বের করতে হলে আমাদেরকে 20 থেকে যে 4 মিটার নিচে নামছে এটি বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা পাবো বিডি সমান 20 মাইনাস 4, অর্থাৎ 16 মিটার। এখন দেখো, যেহেতু এবি বাহু এবং সিডি বাহু সমান, তাহলে এদের মানও সমান হবে। এবি বাহু, কারণ এটি সরে গিয়ে এখানে সরে যাওয়াতে এটি এখানে নিচে নেমে গেছে, না হলে এবি বাহু এবং তোমার সিডি বাহু দুটি কিন্তু সমান, তাই এদের মানও হবে সমান। এবং এদের মান কত হবে? হ্যাঁ, এদের মান হবে 20 মিটার। এখন দেখো, বিসিডি ত্রিভুজে এই যে সিডি স্কোয়ার সমান হবে বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে বিসিডি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখন দেখো, আমাদের যেহেতু এবি সমান সিডি দেওয়া আছে এবং এটির মান দেওয়া আছে কত? 20 দেওয়া আছে, 20 মিটার। তাহলে এখন আমরা তাহলে সিডির পরিবর্তে আমরা এখানে মান বসাবো কত? 20। তাহলে এখানে স্কোয়ার আছে, এর জন্য 20 স্কোয়ার, এই যেগুলো আমরা কত পেলাম। আর বিসিকে আমরা কত কি দ্বারা চিহ্নিত করেছি? এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার। আর বিডি এর মান কত আমাদের? এই যে বিডি অংশ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, বিডি এর মানটা হচ্ছে কত? 16। তাহলে এই জন্য বিডির পরিবর্তে আমরা বসালাম 16। তাহলে 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 16 হোল স্কোয়ার। তাহলে 20কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো আমরা এখানে 400 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 256, অর্থাৎ 16কে বর্গ করলে আমরা পাবো 256। দেখো, তাহলে যেহেতু আমরা এক্সের মান বের করতে হবে, চলকের মান, এই জন্য আমরা এটিকে বাম পাশে নিয়ে আসলাম। এক্স স্কোয়ার প্লাস 256 ইজ ইকুয়াল টু 400। এখন আমরা পক্ষান্তর করব, সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা 400 মাইনাস 256 ইজ ইকুয়াল টু কত পেলাম? 144। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তাহলে এক্সের মান দেখো, তাহলে এক্স স্কোয়ারকে আমরা যদি বর্গমূল করি তাহলে পাবো এক্স, আর 144-এর বর্গমূল হলো 12। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এই এক্সের মান কত পেলাম আমরা? 12। অর্থাৎ মইটি এখান থেকে বি বিন্দু থেকে 12 মিটার দূরে সরে গেছে। কত মিটার? 12 মিটার দূরে সরে গেল। তাহলে আমাদের উত্তর হবে কত? 12 মিটার। তাহলে মইটি গোড়া দেয়ালের এখান থেকে কত দূর সরে গেল? 12 মিটার সরে গেল। এবার চলো আমরা আর একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তোমরা বোর্ডে লক্ষ্য করো,
এবং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি মনোযোগ সহকারে একটু পড়ো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। ভূমি, এই যে ভূমি, এই যে বিসি এখানে দেওয়া আছে কি ভূমি, ভূমির এবি বাহু এবং এসি বাহু হলো এর 6/5। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কীভাবে করতে হবে সেটি আমরা দেখব। তাহলে চিত্রটি তোমরা লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এবি বাহু এবং এসি বাহু, আর একটি ভূমি দেওয়া আছে ভূমি বরাবর বিসি বাহু, যেটিকে আমরা ভি ধরেছি এবং এটাকে মনে করে আমরা 1 মিটার ধরছি এখানে। তাহলে দেখো এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এক সমান, আর বি বাহুর দৈর্ঘ্য আলাদা। তাহলে প্রথমে আমাদেরকে 3টি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য আমরা বের করলে আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে সেখানে আমরা পরিসীমার অর্ধেক পাবো, অর্থাৎ এস এর মান পাবো। সেজন্য আমরা এই মানগুলো আগে বের করে নিব। তাহলে দেখো, মনে করো ত্রিভুজের ভূমি যেটা বি দেওয়া আছে, আমরা বি ধরলাম, সেটিকে আমরা মনে করি 1 মিটার ধরলাম। তাহলে 1 মিটার যদি হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটি বলছে 6/5, অর্থাৎ x এর 6/5। তাহলে এখানে হবে, তাহলে x এর 6/5 মানে তাহলে 5x/6, 5x/6 মিটার পাবো আমরা এর মান। তাহলে দেখো, তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম x এবং এবি সমান পেলাম 5x/6, আবার এসি সমান পেলাম 5x/6। তাহলে পরিসীমা, তাহলে এটি হলো কি পরিসীমা, এটি হলো পরিসীমা। তাহলে উপরে দেখা পরিসীমা কত দেওয়া আছে? 16 মিটার। তাহলে আমরা পরিসীমা সমান পরিসীমা লিখলাম, অর্থাৎ x + 5x/6 + 5x/6 = 16। এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন বন্ধুরা, এই সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব? হ্যাঁ, ঠিক ধরেছ, এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তাহলে দেখি আমরা প্রথমে এখানে আমাদের কি করতে হবে? লসাগু। তো লসাগু কত? 6। তাহলে 6 যদি লসাগু হয় তাহলে কত হবে? x কে সরাসরি গুণ হয়ে যাবে 6x, আর এখানে পাবো আমরা 5x, এখানেও 5x = 16। তাহলে এখন যোগ করো 5x 10x প্লাস 6x কত? 16x/6 = 16। তাহলে এখানে দেখো, আমরা যদি এটিকে আড়াআড়িভাবে গুণ করি তাহলে কি পাই? 16 একে 16, অর্থাৎ 16x, আর 6 16 96, বা 16x আমরা পেলাম 96। তাহলে আমাদের x এর মান কত দাঁড়ালো? 6, 6 16 96। তাহলে দেখো বন্ধুরা, আমরা x এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা নিশ্চয় বাহুগুলো দৈর্ঘ্য সহজে বের করতে পারবো। দেখি আমরা এর পরের অংশে কীভাবে রয়েছে। তাহলে আমরা x এর মান কত পেলাম, অর্থাৎ b এর মান 6 পেলাম। তাহলে এখন আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য নিশ্চয় আমরা সহজে বের করতে পারবো। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত? হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এটিকে আমরা যদি মানটা শুধু বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব এর মান। তাহলে এখানে 6 6 কাটা গেলে কত? 5 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রটি ছিল কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বে এটির সূত্রটি জেনেছি। তাহলে সূত্রটি কি? হ্যাঁ, এটা আমরা বসিয়ে দিলাম, b/4 × √4a² - b²। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেব, যেহেতু আমাদের কাছে মানগুলো দেওয়াই আছে। তাহলে b এর মান কত দেখো? 6, আর এর মান কত পেলাম আমরা? 5। তাহলে আমরা এখানে b এর মান বসালাম 6, আর √4 × a², অর্থাৎ এর মান হলো কত? 5। তাহলে 5² - b এর মান 6, 6²। তাহলে আমরা কি পেলাম?
6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 1.5। আর এখানে রুট ওভারের ভিতরে দেখো, তাহলে 4 ইন্টু এখানে কত, 5 5 25, তাহলে 4 25 100, মাইনাস এখানে কত, 6 6 36, তাহলে 100 মাইনাস 36, তাহলে আমরা এখানে পেলাম 1.5 ইন্টু রুট ওভার 64, তাহলে এখানে কত পেলাম আমরা? 1.5 ইন্টু রুট ওভার 64, তাহলে এই 64 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 8। তাহলে আমরা কত পেলাম? 1.5 ইন্টু 8 ইকুয়াল টু 12। তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? 12 বর্গ মিটার। তাহলে এইভাবে আমরা এরকম যতগুলো প্রশ্ন আমাদের সামনে আসবে আমরা এইভাবে এই সূত্রগুলোর সাহায্যে সমাধান করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা পরিমিতি যে বিভিন্ন সূত্র এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান করেছি। এখন তোমরা কয়েকজন মিলে তোমরা দলে দলে ভাগ হয়ে কয়েকটি ভাগে ভাগ হয়ে নিচের এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করবে এবং এটি তোমরা বাড়ির কাজের সাথে একসাথে তোমরা জমা দিবে। প্রশ্নটি একটু পড়ে নাও। দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে এখানে? 14, 12 এবং 10। নিশ্চয়ই এটি তোমরা এখন সহজে করে ফেলতে পারবে। একটু আগে তোমরা এই সম্পর্কে একটি প্রশ্নের সমাধান করেছো। তাহলে এটি করে তোমরা বাড়ির কাজের সাথে একসাথে জমা দেবে। এরপরে দেখো, তোমরা এখন একা একা সবাই এই প্রশ্নটি একটু চিন্তা করো। দেখো তো, তোমরা নিজেরা সবাই তোমাদের নিজস্ব চিন্তা দিয়ে এটিকে সমাধান করার চেষ্টা করো। হ্যাঁ, আগে প্রশ্নটি একটু ভালো করে পড়ে নাও। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে ক্ষেত্রফল কত? অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে 3টি সমান, তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য হলে কত? 5 মিটার। তাহলে নিচে অতি সহজে তোমরা এটি করে ফেলতে পারবে। হ্যাঁ, তোমরা 5 মিনিটের মধ্যে এটি করে দেখাবে। ভেরি গুড। হ্যাঁ, ঠিকই করেছ। তাহলে আমরা এখন তোমাদেরকে একটু কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা এতক্ষণ যে পাঠটি মনোযোগ সহকারে শুনেছ, দেখি তোমাদের কতটুকু এগুলো মনে আছে। আমরা একটু দেখি। বলো দেখি তোমরা, বাহুবেদের ত্রিভুজ কত প্রকার? ঠিক বলেছ। তাহলে বাহুবেদের ত্রিভুজ হলো 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ ঠিক বলেছ, বিষমবাহু ত্রিভুজ। এবার বলো দেখি, কোণবেদের ত্রিভুজ কত প্রকার? হ্যাঁ ঠিক বলেছ, কোণবেদেও ত্রিভুজ 3 প্রকার। সেগুলো কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ আর একটি কি? ঠিক বলেছ, স্থূলকোণী ত্রিভুজ। এবার বলো দেখি, আমরা 2টি সূত্র কিন্তু একটু আগে আমরা শিখেছি। এই সূত্র দুটোর মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি বলো দেখি। ভেরি গুড। তাহলে এটি হবে কি? 4/b ইন্টু, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটি তোমরা মনে রাখতে পেরেছ। এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। তোমরা এটি সুন্দরভাবে সমাধান করে তোমাদের বাড়ির কাজের খাতায় তোমরা সমাধান করে রাখবে। যখন ক্লাস শুরু হবে তোমরা এটি এবং তোমাদের ওই দলীয় কাজ যে কাজটি দেওয়া হয়েছিল এগুলো তোমরা একসাথে বিষয় শিক্ষককে দেখাবে এবং এটিতে স্বাক্ষর করে নেবে।
তাহলে তোমরা বা তোমাদের বাড়ির কাজের প্রশ্নটা একটু পড়ে নাও দেখি কি কি এখানে কি দেওয়া আছে। হ্যাঁ, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আবার একটু পড়ে নাও। হ্যাঁ, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার আর অপর বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। নিশ্চয় তোমরা অতি সহজে এটিও করতে পারবে, কারণ এতক্ষণ পর্যন্ত তোমরা এগুলো সম্পর্কে অনেক জেনেছো। আর এই সমস্যাগুলো সমাধান করতে বা এই প্রশ্নের সমাধান করতে তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা বিশ্ব শিক্ষকের সহায়তা নিতে পারবে এবং বাসায় তোমাদের বড় ভাই এবং আম্মু আব্বু ওনাদেরও সহায়তা নিয়ে তোমরা এই বাড়ির কাজটির সমাধান করে খাতায় তুলে রাখবে এবং যখন ক্লাস শুরু হবে এটি দেখিয়ে স্বাক্ষর করে নেবে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। তোমরা মনোযোগ সহকারে নিশ্চয় আনন্দের সাথে আজকের পাঠটি উপভোগ করলে, এজন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।